লড়াফড়া কম করি লড়াফড়া কম করি মানে লড়লেও সমস্যা আচ্ছা শুনো দোকানের নাম বদলাই বুঝছো আগে তখন বাড়ি বাই স্টোর এখন বদলাই আমার ফুয়া ইয়ারলে ফুয়ার নাম রাখি আলহামদুলিল্লাহ বড় করে সাইন আর একটা ছবিটা কত নাম বুঝছো যেটি ছিল আমরা কইছি আর্টিস্টটা তো বালা আর্টিস্টটা দিতে হয় না ওটা পুলিশের ভালো সে নয় আর্টিস্ট বুঝছো আমার ফুয়ার ছবি দিয়া দোকানের নাম লাগে লড়াফড়া কম করি আর এরকম বালা খবরদার বাথরুমে একলা যাইবা এই যে ঠাই ব্যবস্থা চায় না বুঝছো হ্যাঁ ইগু খালি উপকার নাই তো ইগু ক্ষতির কারণ ঠাই তো করে কত মানুষের খবরের মার্জর আর ভাঙিয়া গেছে আটু ফাটিয়া গেছে তো শরীরের একটু ওজন বাড়ি গেছে বাথরুমত গুলিয়ে যাই না যদি ফিস লাগাইয়া বড়তে আমার ডাকা দিই মাইরে লিয়া যাইবা আমরা খামো পুরি করে ডাকিবা কোথায় দৌড়িয়া বোর দিয়ে দিদি আর ওখানটা লোক লিয়ে যাইবা দৌড় দিয়ে যাইবা আচ্ছা তুমি কোনো চিন্তা করিবা আমি সাবধানে চলাফেরা করি আর আমার কথা এই অলক্ষীর পুরি গুলিয়ে যাতে আমরা করাইয়া হয় না খবরদার গুলোকে মারছিও না 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 কিছুই নাই তো নাই নাই তো পয়সা আছে আইবা সত্যি তো এই রে তুই ছিলা করে এই উঠতে যাবা গেলে দোকানে বিষয় ছিলা তো এও তো বাচ্চা হইছে বাচ্চা হইছে না তো কই এই ব্যবস্থা আমি করিয়া রাখছি সাথে মাটির ভাতলা একটা রাইলে জন্য দুলি দিলাই মু আর লোয়ালা করে হুতে সেটা আমি দেইছো এইটা আমার লাগাস এই দেইতো হলাইয়া করাও না হেদিয়া তো আমার কাছে তুই দেই আমার কাছে দুনিয়া গাজিয়া গুনা না দেও বু জিন লাগাই দিতে লোকে লইয়া দিওস এ আমার বুয়াতি গো আমি আবার কিতা আপনি রাগ করিলাম না রাগর বিষয় না আমাই দেনা গোলাপি কি আমাই দেই ওদের মহিলা কোন আমাই মহিলা আছে সবসময় কাপড় চোপড় মনে হয় ঠিকঠাক নাও থাকতে পারে এই জিনিসটা বুঝতেই হতো আচ্ছা বাদ আমি তো বাক্কা ভেরিফাই করিয়া আইছি আমি দেখলাম তুই ফিল্টার করো ইয়া দোকানের নাম বদলাই দিছি ইয়া নাম দিছি খন্ডশালী ভ্যারাইটিস স্টোর সপ্তাধিকারী কাট্টুশালী আর সাইডে ফটো জায়গা হালি রাখছি আমার ভাই যে তার ফটো লাগাই দিও এ দানা দানা এই নাম নিছে করতে যাবো আমরা বুয়াটা বদলাই দিত তোর সাসি আর আমি বড় হলে মাটি আর যখন মশালি নাম বদলা দিয়েছি কুদরত আলী বুঝে কুদরত আর রহমত থাকো বা তোমরা দিয়ে রহমত থাকে দেখো সাইডে তখন আমি আবার যাইতাম ওই তো লিখে দিছি না না কেন তুমি না করো ফোন নাম্বার নাই তো বাজারে যাইতাম না নিয়ে গিয়া হয়ে যাইব না ওইটা না ওইটা না কথা তো অ্যাডভান্স নেই বেটা আমি কাছে লিংক বুঝি না আমার তো কিটা আপনারা বেশি অ্যাডভান্স একবার রাখলাম না আমরা এটা ঠিক করলাম নে বদলাইলা খারাপ খারাপ ইগু তো আমরা দুধ না পয়লা তো রাখছিলাম না পয়লা ডাক্তার বলে ফুরি হইব আদা কয় ভুয়ো হইব তো বুয়ার নাম রাখছি মানে গত বড় তোমার শাশুড়ি লাগে মাখিয়া কইছে না কোন নুস না নামটা কিলে লাগে কুদরত আলী কাট্টুশালী বুয়া কুদরত আলী বেলা দি স্টোর সত্তাধিকারী কাট্টুশালী সাইডে কোন নাম কয় ছবি আমার বুয়ার একটা আর আমার একটা ইসলামিক সুন্দর কুদরত নাই পারা ইবা দেবি হয় আচ্ছা শুনো বুলিও আদা বলে কি বেদি কয় না বুঝছো নি ঘুরে দেখবা ডাকাতি দিব কত বছর বাদে আল্লাহ এনার মুখে মুখ তুলে তাইছেন বড় বাদ তুই গেল কিতাবে ও সাসি তোমার বলবুর কিতা কইলো কেন এটা কি দাও এটা উঠ লাগছে তুইটা এই করা ফেললা দিতে বড় আমি কই দে ওরা ওকে কাছে খাইলে এটা না নি ফর্মুলা কি না ফাসি লাগি তো নাকি লাগি তো ফাসি তাহলে ভিটামিনের দরকার শাকসবজির দরকার কি হইছে তাই নো খাইয়া উগরে দিলো বসে লাগি তাও দেখলে শান্তি খাওয়া বড় বিষয় না তো দেখি আছে ওখানে দেখলে তো পেট ভরবে বলতা দি বুঝছে সাইয়ে উঠবা উঠে মাইদি কই গো ও মাইদি ওই মাইদি আই লাভ দ্য ফুড কি দাও না কই তোমার শরীরের অবস্থা ভালো নেই ওষুধ আছে কি আছে রে ফুড আমি বুঝলাম কিটা খাই ফল মাঝে আপনি ডাক্তারকে দিয়ে যাবো আমার মাঝে রাতের মধ্যে খুব বেশি বেদনা করে রে ফুড ওই দাদা বয়স হই কি খালি মাজরা না হাতিয়া খটিয়া ওটা জুড়া জুড়া না করে পাঁচশো ধরি না আরে দেখি খাই বললা তোমার লাইটা হইব মানে সামনে দিকে গুন্ডা কথা দোকান সামলাইতা না বাড়ি সামলাইতা না তোমারে সামলাইতা ফকলতা এর মানে তো দোকান ইদে এক দেও ইয়া খবরদার গো ভাই তোমার নাম কি রাখি দিলা লাগি এই হলো কি বেডিগুলা দাদা আমার শেষ দিন ভাড়া না আর বুলি আমার বলাই কত বছর বাদে অত সাধনার হতে অত তা করা বাদে আল্লাহ বহুত দিন বাদে বাচ্চা দিতা অনেক যদি তোমার এই হলো কি বেডিগুলা লাগি মনে হলা কোনো কারণে আমার কোনো দুর্বটি করতে কেন জানো আইলে বড়াই হামাইও বাদাম শেষ এর মধ্যে সাথে আমার বাদু আম ভাই উদা খাইলো খবরদারি নাই দাদা ওর কি এক বুদ্ধি ঠিক আছে কি ভাই বড়া রাখনা করতে দি ও মাছানো কথারি বেঙ্গাটা হয়ে না খোলা গাঞ্জা দি দাও বেশি পাতিস না এর মন মানুষের লক্ষ্য হইতে পারে না মানুষই লাগে আল্লাহর সৃষ্টি তুই তো হলে নেই মানুষ আল্লাহ থেকে কেন আমি জানি মানুষের মানুষ দিয়ে বলা যায় তুমি আমার তো জ্ঞান দেওয়ার লাগে না ইগু হলো এই মানুষের মাঝে কত হাজার মানুষ বলা আছে বুঝছো না ঠিক আছে জানাও না না এক মাসের মাঝে দুইজন মরি গেল দুইজন সাত দিন ধরে দেশে দুইজন খাই দুয়ার পাই খাই খবরদারি না তুমি ওয়াক করিয়া নিনা না আমার কোন খাল সাইগিরি ভালো লাগে তুই তো কিতা কইলি ও কইছি দেখা সাইয় তুমি কই দিলে মাঝে দেখলা এই আমি আর কিছু লাগলে আমি ফটো মারি আমার ফটো লাগে কি বেটি গো ভয়া মনে
ও মনটা কিটা কই ও মনটা কিটা কই সাদি আমি খেয়াল করছি না নাইলে বাদা খাতা আগে করো আর তুই রাখলাম তোমার আমি খাইতে রাখছি অলক্ষী কুলক্ষী অশুভ শক্তি তার হরাইয়া রাখতা আমি যাই না বুঝতাছি নিজে ও লক্ষ্মী বাড়াই দিব আজ এই না দোকানো আইদা দেবাদে কাস্টমার আর উষ্টা গাইয়া গিয়ে তোমার দোকানে খানা গাইতো না আই ব্যবসা লস টাটা টাটা করো 2টা মিনিট করো জিরাইয়া বাদে যাইবো নে আও আল্লাহ রাওলা ছি ছি বেলার বেশরম ছি ছি সাথে জায়গা হবে ছায়া করতে পারে এই তুই তো বাড়তি তোর মাটির নিচে দোকান মাটির ভিতরে দোকান তোর মাথা মালা বুঝতে আছে এটা বুদ্ধি ও ভিডিও করে বিদায় করার ব্যবস্থা করো এমন বাটে বিদায় করা লাগবে যাতে হাঁপও মরে লাঠিও বাঁচে ও লাঠিটা কিলা বাঁচাই যে ওখান তামারে ও তো তা করার বাদে যে তুই জান তার কাম করুক কাজ হলা রাখিলেন কিলা বলতে ও তো তাই তো আপনার বাইর বউ নাই আপনি বিয়া করিয়া একবারে রাখি দিই হুয়াকে উঠিস করে উঠিস না ই কথা তুই কইলে কিনা কেমনে কইলে ইগো এটা অলক্ষী বুড়ি অলক্ষী অশুভ ইগো তুই চিন্তা কর যেদিন বিয়া করি আমার বাইয়ে লুই আইলো ওদিন আমার বাজার মারা গেল বেটটারি কান বারবার ফাটিয়া গেল শেষ 7 দিন বাদে আমার বাই নাই আর বাই আছে আমার হ্যাঁ আমার গড় খালি এখন চিন্তা কর তাই একবার জোয়ার ফের মিলিয়ে বুঝা জামাই নাই তুই যাইতে কি তোর জামাই মরি গেছিস নাকি হ্যাঁ ও সম্পদ খাইবার লাগে তাই মনে হয় মূলত এই কেন বই থাকছে এটা মানে সাল্লা করি যাই করি আমরা চিন্তা কর একটা মানুষের টাকা পয়সা বড় বিষয় না মনের সুখিলে বড় বিষয় কিন্তু মানুষের কোনো সুখী নাই জামাই নাই সংসার না কিল্লা দেখেন জ্বর আছে এটা বুদ্ধি আইছে ও ব্লাস তুললে বদনাম এলাকার মানুষের কইমু আমরা যে তার ছায় চরিত্র বালা না খাইছিল তো একবারে বা তুলিয়া মানুষের দোলা করিয়া বাপ বাইরে রাখিয়াই নিয়া করে গোছাই দিই এইগো করা ঠিক হইতেন সপ্তাহতে তো আমার বাইরে বিয়া করতে বাইরে ওখানে ঠিক বাড়িরে খাইছ কিন্তু ওই লোক কিরে কিতা কথা কোনো কারণ বাড়ি দেখিয়া বাড়ি গেলে খুশি লাগি ও দেখে না দোকানের কাস্টমার আইতো ও বদনাম দাম তুলিলে মনে কই খাম হই দিলে না এটা করা ঠিক হইতেন আয় দেখি চিন্তা করি ও লোক কি বাচ্চা জি বাবুরাজে জমিদারি মন্ত্রী আমার মামা আমি কাম করি না বেকার গুড়াই বাজাই সারে গামা বাবুরাজে জমিদারি সালাম আলাইকুম যা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম তো শান্তির জিনিস কিন্তু আগুন দিয়ে সালাম দিলে জিনিসটা কিলা লাগা লাগবে যে তো গুলজার ভাই তোমার মন্ত্রী মামা আর বাফর জমিদার ইটা কিতা বাজে আপ তৈ গেছে না কিতা এখানে ই কথার মানে কিতা না অনু গান গাইলা যে বাফর জমিদারি আর মন্ত্রী মামা এর লাগে কইলা এগুলো তো গান ও না গান এগুলো তুই বুঝতে না জিনিস ঘটনা হইলো গান তো আর এগুলো নল্লা যে গীতিকারে লেখছে হেবেটা তার ভাবনা চিন্তাটা কি লেখছে বাফর জমিদারি মন্ত্রীর মামা হ্যাঁ মন্ত্রী হইলা মামা তুমি কাম কাজ করায় না সারে গামা বাজাইরা তো ঘটনা হইলো গান গাইয়া তো জিন্দগি যাইতো না কাম কাজ তো এটা করা লাগবে তো তুমি কিতা করো তোমার কর্ম কিতা চাচাজি আমি যেটা করতাম চাই মানে এটা তো মানুষে করে আমি আনকমন এটা কিছু টুকাইলাম যেটা মানুষে করেন না আমি করতাম সাজি সুজা বাংলা হে বেকার বা না বেকার হইয়া বিচারা গাইল দিও না বেকার হল থাকতে পারে না রে তুই বুঝছো নি বেকার থাকলে ধৈর্য শক্তি দরকার চিন্তা করো এটা বেকার কাছে টেকা না কিন্তু দিন যাপন খাইয়া কিন্তু ঠিকই সময় কাটাইয়া যায় হ্যাঁ তার কাছে একটা ইচ্ছা পূরণ করতে পারে না কোনো যাইতে পারেন না পয়সার অভাবে কিন্তু সে ধৈর্য ধরে পৃথিবীর বুকুতে আছে নিঃশ্বাস ত্যাগ করে নিঃশ্বাস গ্রহণ করে এটা কিন্তু সকলের দ্বারা সম্ভব না বিরাট এক ধৈর্যশালী মানুষের দরকার আর যাই হোক তো বাতি যা গুলজার আহমদ বুই তো তোমার কিতা কুচ্ছু করার ইচ্ছা আছে না ওলাও থাকতে চাচাজি করতাম তো চাই ওই যে কইলাম নানি আনকমন ফাইলাম না বুঝছেন না কিতা কইছি যদি একবার ফাইতাম তে 2-5 জন 10 জন লইয়া উড়াল দিলাম মানে বুঝছেন না কিতা কইছি ইটা আবার হকলে করেন না ডাক না দি উঠতো স্যার আসবানো আনকমন কাম ঠিক কইছি গেরিস নাম ঠিক কইছি আচ্ছা বিমান সার্ভিস বিমান সার্ভিস চাচাজি
আচ্ছা না এগুলো আনকমন চিন্তা ভাবনা এটা মানুষ বিমান বানার কত টাকা খরচ করে এটা মানুষের ডাকনা লাগিয়ে উড়িয়া মানুষ পার করতে পারে কিন্তু টাকাটা মানুষের সেই বড় আনকমন চিন্তা সে যা পয়লা কাস্টমার আমি একজন পাইলাম আরো তো লাগবে 8-10 জন না হইলে বিমানটা তুমি কিলা ছড়াইবে ঠিক আছে আমি আনকমন করতাম সত্তরবাদে আমি চাচাদের কোনো আনকমন খাম তোমারে দেই তুমি করতে রাজি যাই 100 বার করবো চাচা আনকমন দিন আনকমন হইতে চাচা বুঝছো নাকি তা করতে পারবেন তুমি ও আচ্ছা আপনার 7 সমুদ্র 13 নদী পার হয়ে এমন কোনো আনকমন জিনিস নাই যে আমি পারতাম না বুঝছো নাকি তা বুঝছো যে আগেও হইয়া গেলাম আনকমন আমি তো কইরাম আনকমন ভাইরাম না করে পারলাম না ওই তোর চাকরি হয়ে গেছে রে ভাই আমার চাচা তোর ঘুরে ছায়া দিলাইছ আনকমন নেই ও কইবা বাতি যা চাচা এটা খাম দিলা যদি তুমি এগুলো করতে পারো জি চাচা তোমার খুশি করবো আনকমন হইতে হবে আনকমন হ্যাঁ আনকমন যেমন কাজ আনকমন এ পারবো আসা একটু রিক্স আছে না না কথা মুড়ে থাকে দেন কথা বার হয় না পেটের ভিতরে এখানে মানে বুঝছেন সাইও কিরারা তো করে না কথা কাটতা করতো না আছে আগা থাকি গুড়ি পর্যন্ত চাচা সাপোর্ট দিবাই না কোনো রিস্ক নাই আমার ফায়দা আজকে রাইটি হ্যাঁ রাইটি দিত আর কথা খুশি হবে রাইটি ও আচ্ছা খুশির ব্যাপারটা যদি একটু ক্লিয়ার হইতো খানটা তো আনকমন সে পয়লা খাম বাদে ভাইবেন খুশি করবো আর বেশি আগ্রহী না সাফাই খুশি করবো মানে মনটা কি করবো বুঝছি খুশি তুই 1 টাকা হয় 10 টাকা দিও তোমার খুশি করবো আমি বুঝলাম তোমার বেকারত্ব আমি বুঝলাম আমি খুশি করবো আও আজকে রাইট তো মনে হয় বহুত দিন বাদে আনকমন এক চাকরি পাইলাম না কিনা দেখুন এ চাচাই কি যাত খুশি করে হ্যাঁ বিড়ি তো শেষ ও বিড়িটা নষ্ট করাইল বুড়া ভাবি ও ভাবি যাক বল তোমার বাবা গোড়াই আমাইও না কেনে ভাবি কি তো হইছে খেলে উনি হইতে পারতাম না তুমি এর গোড়া আমাইও না এমন বিপদ আপদে আমরা লোক ছাড়ে না ও ভাবি বিপদ আপদের লগে আমার গরম আমাদের সম্পর্ক কিটা আছে গো বোন, এখন কথা না কইয়া পারলাম না বেজার হইও না তুমি যে অলক্ষী এটা তুমি নিজেও জানো ই গোড়াইয়া তুমি যেদিন ভাড়া মারলাই আমার বউ মারা গেল 1 সপ্তাহ বাদে আমার দেওয়ার মারা গেল মানে তোমার জামাই বহুত দিন বাদে আমার বাচ্চা কাচ্চা হইতো এলাকি কইরাম বল তুমি এই ভাড়া মারলে না ভাবি অলক্ষী হইয়া কেউ দুনিয়ার জন্ম লয় না যেদিন ফয়লা এবার বই আইলাম আমার বউ মারা গেল এটা আমার লাগে দুর্ভাগ্য 1 সপ্তাহ গেল না আমার জামাই মারা গেছে এটা আমার লাগে আরো বড় দুর্ভাগ্য এখন আমি কিতা করতাম ভাবি তুমি কও কিতা করতাম মানে তোমার জায়গা তো আমরা আলাদা করে দিলে না তোমার ঘরও আমরা আলাদা করে দিলাম তুমি তোমার ঘর নাচো গান গা যেটা মন চায় ওটা করো আমরা এই ঘর নাই তুমি ছায়া ফেলাইবে ই নাই তুমি ছায়া ফেলাইবে আর গো আর কোন কথা তোমার তো বয়স বেশি তুমি তো চাইলে পারো দুটা বালা বেটে দুদিকে বিয়া হয়ে সুন্দর মতো সংসার করতে ই নয় কষ্ট করা এখন আমি তো দেখি তোমার লইয়া একটা তোমার জায়গা যদি আমি হইতাম জিন্দগি তো এই বাড়ি সীমানা তুই ভালো করলাম না সুন্দর মতো বেটা একটু দেখিয়ে বিয়া হয়ে সুন্দর মতো সংসার করতাম সেনে যে তুমি না থাকো আমি কোনটা বুঝি না ভাবি সব রেপ পাল্লাত মাপবা না প্রত্যেক মানুষের একটা নিজস্বতা আছে আমি যেখানে এই বাড়ির থাকি একমাত্র আমিই জানি আমরা জানি গো বোন গিলটাই চাইরে জামাই নাই জামাই দিতা তো পুঞ্জিপাতি দরকার যেদিন পুঞ্জিপাতি খাইবে এদিন ঠিকও যাইবে শুনো গো বোন 8 বছর বাদে আমার একটু বাচ্চা আমি চাইলাম না তোমারে দেখিয়া আমার কোনো দুর্ঘটনা ঘটবে যদি ঘটে আমার জামাইকে আমি জীবনে মুখ দেখাইতাম পারতাম না এর লাগি কইরা তোমার যেটা লাগে তুমি তোমার ও সীমানা থেকে কইও আমি যে সারা দিয়া পাঠাই দিব কি নাইও না গো বোন কিতা হইছে বেটি কিতা কইলা জি না আম্মা তামনে কইরা টাইম যদি নয় তো আপনার ভয়ে রাখ করবা ও তামনে বুঝাইলাম তান যদি কোনটা দরকার লাগে তা তাই নাম সীমানা তাকতা আমি কইলে দিব ওখানে ও বেটি উবা চাই ও মাই কোনো দরকার আসলাম গো জি না আম্মা আইসলাম ভাবির তো শরীর ভালো না চিন্তা করলাম ভাবি যদি কোনো সাহায্য চায় কোনো দরকারে ওটার লেগে ইসলাম আর তো আমি একলা গড়ে বইতেছি কোনো কাম কাজ না তুমি যে চিন্তা লইয়া আইছো তারা এই চিন্তার মানুষ নাই গোমাই আমি বুঝলাম গোমাই তোমার কষ্ট আমি নিরুপায় তুমি এই করে যত পারো ও মাইও তোমারে তাই এক কথা হোক আমি কাজ চাই না গোমাই আমি চাই না
না ব্যাপারে গিয়া আগুন ফাইলাম না আর কি সিগারেট জ্বালাইতাম ডাক্তার কিন্তু ঘর খালি আর কি আপনি আগুনের লাগে অত রাতে আমার ঘরে ঢুকে গেলা আমার ঘরে কোনো আগুন নাই যাক আচ্ছা 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 এখন তালই যাব আমরা এই এলাকার একটা ইজ্জত আছে জি মান সম্মান আছে কি দাবা জি জি ইখান তো আপনারা বিয়ার সময় জানছেন ইখান যেহেতু আপনার মানে মেয়েরে আমার ভাইয়ে বিয়া করতে গেলে আপনারা জানছেন আপনার বংশ স্টাটাস সত্য তো টনটনা যা টনটনা একবারে মনে লোকে বড় ডাল লেখা মানে মনার ডাল লেখা শক্ত আমরা দাঁতর লোকে বাড়ি খাইয়া হলে মনে লোকে ভার খাইতে এই এলাকা তারিলা যাইতেলা কেউ না 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 এখন ঘটনা হইল গিয়া রিয়া তুমি তো তারের ঘরে ভাই শিক্ষিত এই পরিস্থিতি যদি মনে করল তোমার লগে গড়ত ইজ্জতের উপরে উঠি যেত তাহলে তুমি কিতা করলা নে বা তাহলে সব আপনি কিতা করলা নে এগুলো আপনারা শুরু হেঁটা বাকরি দেবো দেখো কাবাই স্যার যে ভিডিওটা দেখলাম একটা ছেলে গর্তন 12,000 এখন কিতার লাগি যার খেনে যার এটা তো আমিও জানি না আপনিও জানেন না এখন কিতার লাগি যার খেনে যার এই বিষয়টা জানা দরকার আর আমি যতটুক কত বড় হয়েছি আমার বোনকে আমি চিনি আমার বোন এরকমের নাই তবু আমি গ্যারান্টি দিতে পারি না বিষয়টা আসলে বালাটিয়ান চর্চাইলে বোঝা যাইব ও পুত্রা আমার মেয়ে কোনোদিনও ও স্বভাবের নাই রে বা আমার মেয়ে যদি খারাপ হইতো তাইলে জামাই ছাড়া তাই অত কষ্ট করে ইনো থাকতো না তাই একটা আত্মসম্মান বোধ আছে বুঝছি আপনার কথা কিন্তু জামাইয়ে জেলা দেখতা যে দায়িত্ব পালন করতা এই দায়িত্ব যদি ভাড়া প্রতিবেশী আশপাশ বেড়াইন্তর গেছে টাইম দিলাই তাইলে তো ইনো থাকতে থান কোনো অসুবিধা হওয়ার কথা না ঘটনা তুমি কইছো ঠিক আছে কিন্তু শৈল্পিকভাবে বিষয়টা কইতে তুমি একটু ডাইরেক্ট লাইনে আনো লেখাপড়া কম তো তা লাগে না 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 তুমি লেখাপড়া কম থাকলে বুঝছোই আঘাত দিয়া কোনো জিনিস খোয়া যাইতো না বুঝছো হুয়াগে উঠিয়ে করে উঠিও না এরা আমার সন্তান আমাদের সারাইবা না তো আত্মীয় না যাই হোক আত্মীয় বেহায় ওই তো ফেলাই দিয়ে না এটা তো কোনো টাকা সম্ভব হইতো না কিন্তু আপনার বাড়ির আপনার যে ইজ্জত সম্মান আছে আত্মীয়তার কারণে যদি এগু যায় গিয়ে আপনি বরদাস্ত করবা কি না সকল মানুষের সময় সমান হয় না কিছু মানুষ বেহায়া হইতো পারে পরিবেশ পরিস্থিতি বেহায়া বানাই দিতে পারে যাই হোক অঘটন হইল গিয়া রিয়া আমি যে জিনিস কইতাম সেইরা আপনার মেয়ে আপনার এলাকায় ইখান না কেন ইখান আপনার মেয়ের শ্বশুর বাড়ি ইখান আমরা বাঁচতাম হইব চলতাম হইব ঘুরিয়া ফিরিয়া খাইতাম হইব আপনার মেয়ে যে ঘটনা শুরু করছে আমি তো লোকমুখে আরো বহুত ঘটনা শুনছি কালকে আমার নিজের চৌকে দেখলাম এবং আমি রেকর্ড করি আপনারা বিশ্বাস করতে না করে আমি আমার নিজের মোবাইল দিয়ে রেকর্ড করিয়া থইলাম বুঝছই নি একটা ছেলে রাত্রেবেলা ঘর থেকে বার হইয়া জানি না নিশ্চয়ই কোনো অপ্রীতিকর ঘটনা করছে আর না খেনে আইয়া একটা গুন্ডা সন্ডা গুলজার আপনারা এলাকার নাম জিগাইয়া দেখুন আর গুলজার কত বড় খারাপ মানুষ কত বাজে মানুষ বেকার লাউটা এই ভুয়া করতে বাড়িয়ে গেছে এই যদি এলাকা জানানি ও জানাজানি ও তাহলে আমার মান সম্মান ওই দিছে মনে হয় আর কোন স্বার্থ আপনার মেয়ে আমার আপনার মেয়েটা হলো কি এটা অভয়া অশুভ শক্তি গু হ্যাঁ বিয়ার যেদিন বিয়া হলে আমার ভাইয়া লইয়া ওই দিন আমার বাবা মারা গেলে সুস্থ শরীরে ভাত খাইলে হলতা খাইলে একটা দিন টাস শরীর হাওয়ার বাকি বাড়িয়া গেল কি এর একসাথে আমাদের আমার ভাই নাই হ্যাঁ আমি তো সব সময় মানে যন্ত্রণার মধ্যে আছে কোন দিনই আমার হাওয়ার বাকি বাড়িয়ে যায় কোন দিনে আমার বউ মারা যায় কোন দিনে আমার মা মারা যায় কোন দিনে জেডিস তোদের তুই মরি যা দাদা এই ধরনের একটা যন্ত্রণার মধ্যে আমি আসি দাদা বড় শখ করছি না নাতিনের সঙ্গে নাতিনো তো আর নাতিনো সবাই লাগবে এ কোনো নৌকা আমি সুজা আমার পাত্রা আপনার ফুরি গুতার আপনি হলো খানি খাবার লাগে আমি দিবনে দয়া করিয়া আমার এই অলক্ষী মানুষটারে আমার চকুর খান থেকে আপনারা দূর করুকা আমি আর হারাম না ওখানেও চাচা হইতা আপনার ফুরি এটা অলক্ষী কোনো খানা দেখিয়ে বাড়িয়া গেলে কুসাইট লাগি যায় কুচ্ছু কোনো কাম আসিল না ওখানে নৌকা আপনারা বাবা রে মানুষ কিন্তু অলক্ষী হয় না আর কোনো বাধেও চায় না তার মেয়ের খারাপ অবস্থা থাকে আমরা কত করে বুঝাইলাম কিন্তু তাই কোনোভাবেও এই বিটা ছাড়িয়া দেখতো না এটা তো অন্য একটা লু ভামাই গেছে সম্পদের ওটা লু ভামাই গেছে ওটা ওই গাড়ি বদল ভাই স্যার আপনি আসলে বুঝরা না আমি অনেকবার বুঝাইছি আমার আব্বাইও বুঝাইছেন আমার বোন আসলে বুঝবেন না আমার বই তাই নিয়ে আমার বিরা ছাড়া থাকতেও পারতাম না যাইতেও ছাড়ে না ভাই স্যার এই বিষয়টা নিয়ে আমরা আসলে দুঃখিত লজ্জিত আমি আমার বোনের লোকে মারতাম আব্বা লোকা একটা মিনিট যাইতে মাত্রায় বুঝাইতে বুঝা অসুবিধা নাই কিন্তু ঘটনা হইল গিয়ে আর ইয়া এই এটা বিষয় ক্লিয়ার হইছে মান সম্মান আপনারও আছে আমরাও আছে
বইন তো জুয়া বুঝছই তো ঘটনা হইল এই মনে হলো একটা গাছ যখন মনে লোক বড় হয়েছে ফল টল ধরবো পাইছে যাইব এটা খুবই স্বাভাবিক কত টাকা নিতে মারবো 72 দি মারবো কম কিটি মারবো যদি বড় এইটা খালি মারি দে তেতো এরা লাগাই দিব ও বড় ইটর গুদা মানে ইটা খাইবার আগে এটা সুন্দর অবস্থা কই দিবা আপনারা বাসলা আমিও বাসলাম আমি তো কইছো না নৌকাকে খানে খাবার তালা যাবে দিব দিবানি আর যদি জায়গা জমিনের লুট থাকে তে কিন্তু সাসা আর তুমি দি ভাইসব কইছি তো আমার বোন আসলে জায়গা জমিনের লোভ নাই তেনে জামার ভিতর থাকার লাগি এটা তুমি কই লইছ না তুই কার কথা জগনে কইতে পারেন না আমরা কইতাম পারাম না কারণ একবারে মনে হলো জোর ফের গাড়িয়া বইতা খানার মনে মনে জানাই কেন আপনারা ওখানে কইতা মানে কোন সাল্লাটা করছো বুঝার আমার কইলে বুড়াই মাথা না বুড়াই না ওটা আমি তো রেডি ডাক্তারের ট্রেন যাইতে আমরা বুঝ ও রেডি তো ঠিক আছে যাইতাম তো ডাক্তার লইয়া বেরিয়ে পুত্রা কিতা লাগাইছিলাম ও দেখা তারা জানে ঠান মারছে ও জাফারে দেখে গেল আইসো এর খবর আন্তর লইতা আর আনাইছি আর কামে একটা যাই ওটা প্রেসক্রিপশন এটা লইছেন ওরা পুত লইছি চলো বা চেনে ডাক্তার লইতা কিটা শুনে এমন এক যন্ত্রণা রোহিত উঠছে সিরিয়া রোহিত উঠে সময় পারে মনে লাইলি টাঙ্গাইলি তো ফুরাইলি ও মাই আস্তা দুনিয়ার মাত আর তোর এক কথা তুই যে একটা কইবে আমি রে মাই একটাও বিশ্বাস করবো অন খুলিয়া কোসাইন আসল ঘটনাটা কিতা আব্বা আসল ঘটনা আমি কিতা কইতাম এই নকলের মাঝে আসল ঘটনা সব দাম আছে হয়ে যায় তার বাদেও আপা তো এখানে আমরা ইজ্জতের একটা ব্যাপার আছে ভাই ইজ্জতের কথা চিন্তা করি দেখি তো কত সহ্য করি বাইরে আমি রাতবার হয়ে গেছিলাম বাথরুমও আয়া দেখি এই মানুষটা আমার ঘরে ঢুকছে আমি যে কেলাম আপনি কিতার লাগিও নাইছেন কইলে আগুন লাগবো আমি কইছি আমার ঘরে তো আগুন নাই টাইম পরে বার হয়ে গেল লাগে আমি তো বুঝছি না এই বিষয়টার লাগে তোমরা দেখানো হইব আর একটা লইও তো তৈব মাইগো কখন তোর তোমার বুঝিয়া চলা লাগবো ইকান তোমার জামাইয়ের বাড়ি এর মাঝে তোমার জামাইও নাই আর ফান থেকে শুন খসি গেলে তোমার বদনাম বাড়াই আপা আব্বা এখানে ঠিকও কইছেন বদনাম বা করার লাগি মানুষের অভাব নাই আর তোমার সামনেই তো বদনাম বা করার মানুষ আছে এলে কই আব্বাইও করা আমিও কই আইও তুমি আমরা লগে আইও আর আপা আমরা তো কিছু অভাব নাই তুমি আমরা লগে আইও নতুন করে জীবন শুরু করবা না রে ভাই আমি আর এক নাম দুইবার লাগিতে পারতাম না আর আমি আমার জামাইরে কথা দিছিলাম আমি মরণজন ইকানই থাকবো আমার জামাই নাই তো বিতে হয়েছে আমি তো আছি আমি আমার কথা রাখবো আমি আমার জামাইয়ের বিটা তুই যেতাম পারতাম না ঠিকের কত নম্বর দিব কিতা কইবে কি দাও গাড়ি ঘুরা মাইজি খোঁজার মতো চলে খারাপ হলিছে বেশি গাড়ি ঘুরা ঠান্ডো
ইয়াল্লা ফোন করেন না কত রে দেখো মানুষ মারিক না কাটু শালি হ্যাঁ রাজা না করে বা আই তো না বউলো না 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 অলক্ষী কই আমার বাবার বউ হইতো আমার বাদে আর কোন ঘটনা ঘটবো অলক্ষী এই তো লাগে ওখান যার ফোন ধরো ইয়াল্লা এখন করে ফোন দেবে আমরা বাড়ি যাইছবে ইয়াল্লা গাড়ি আনলে নষ্ট আচ্ছা বাবা করে বা আল্লাহ কত বছর বাদে আমার বাচ্চা ওই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে আল্লাহ ইয়াল্লা বাপের মনে বেশি শরীর খারাপ করেছে আমি যাইতাম নি কিন্তু আমি গেলে যদি হইন আমি অলক্ষী অপয়া এই অবস্থাত নাও যাই মুকিলা না না আমি যাই জান বাঁচানি ফটোস আমি যাই আমি তো অলক্ষী আপনি যদি কইন আমি আপনার খান্দা থাকতাম পারি আপনার হাওয়া কই না আমি আইছি আমি থাকতাম পারছি না আপনি কিছু মনে করবো না আমার তুমি বাঁচাও আমি আর বাঁচাবো না আমি মনে হয় না বাঁচবো আমার তুমি বাঁচাও ও ভাবি আপনি যদি কইন আমি একটু ধরতাম পারি না আপনারে তুমি বাঁচাও তুমি বাঁচাও ও ভাবি আপনি একটু ধৈর্য ধরুন আমি একদম একটু ধৈর্য ধরুন ইয়াল্লাহ ইয়াল্লাহ অনেক কিলে যা খাও খাবে না রাস্তা দাও ইয়াল্লাহ ইয়াল্লাহ বাবু তুমি অস্থির হয়ে গেল আমরা ফুয়া সুস্থ আছে আমরা এমন মায়া করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রে বা তোমার দরবার লাখ লাখ শুকরিয়া আমার নাতিরে যে তুমি সুস্থ রাখছো নাতিরে তো দোয়ানি লাগবো ফুসানি লাগবো পানি ওই ওই আমার পানি আর পানি আলো ওখানে বুঝ হেই দুরি তুই নিবিটা তুই নিবিটা অলক্ষী বেটি তুই নিবিটা এই অলক্ষী বেটি করা হইল কিনা এই অলক্ষী বেটি কতদিন নিষেধ দিছি বলে আমার গরুর খান্তা বুকাইও না এই আমার বাচ্চা হইছে তুমি এনে করে দিতে লাগে হইছো কোন কারণে হইছো আমার বাচ্চা যদি কুচ্চু হয় তাইলে কইলাম তোমার আমি ছাড়তাম না কইলাম অলক্ষী বেটি হ্যাঁ তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি তাহলে কিছু কইও না আজকে যদি এই মানুষটা না থাকতো হয়তো আমি বাবা সন্তানে তুমি মিলা দেখলাই না আজকে যখন আমি প্রসব করতে চিল্লাইলাম তখন আমি টিভিতে পাইলাম না আমার ফুরি তাই গেছে কি তাই পারে তোমারে ফোন দিলাম তুমি আইতে দেরি কররাই আমার চিৎকার শুনিয়া এই মানুষটাই আমরা দেওয়া অপমান অপবাদ মনে না রাখিয়া আমার সব থেকে বিপদের সময় আব্বাই আইছে এই মানুষটারে তুমি আর অপমান করিও না দেখো তুই একজন মমিন হইয়া আর একজন মমিন রে অলক্ষী উপহাস করা ফাফরে ফুট গুণা অলক্ষী লাগে হিন্দু দেবী লক্ষ্মী দেবীর জ্যেষ্ঠা ভগ্নী এবং দুর্ভাগ্যর দেবী অলক্ষী কল্কি পুরাণ ও মহাভারত কথিত দৈত্যকলির দ্বিতীয় স্ত্রী এর লাগে আমরা এই শব্দটা কোনোভাবেও ব্যবহার করা ঠিক নাই সেও যদি অসচ্ছল অসহায় দুর্বল হয় তার উপরে আধিপত্য বিস্তার করা খুঁটা দেওয়া কথার মাধ্যমে কষ্ট দেওয়া কোনোভাবেও ঠিক নাই পরিবারের সুখ সমৃদ্ধি টাকা পয়সা পা গায়ের জুড়ে আয় না একটা ঠিক করে নুফরালায় খারে তাই সুখে রাখবা খারে তাই দুঃখে রাখবা আমার ফুয়া মারা গেছে সত্য কিন্তু হে আল্লাহর নির্ধারিত সময়টারে সারা দিছে হেল্লাকে তো কেউ দায়ী হইতে পারে না আল্লাহ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর একটা কারণ দেন কেউ স্ট্রোক করি কেউ তাপ উঠি কেউ অ্যাক্সিডেন্ট করি নানান কারণে মানুষ মৃত্যুবরণ করিয়া ইহকাল ত্যাগ করে কিন্তু উপরালারে দোষারোপ করার কোনো সুযোগ নাই জন্ম মৃত্যু মানুষের তো কোনো হাত নাই যেখানে একজন মানুষের মৃত্যুতে আরো একজন মানুষের অপবাদ হয়তো উপহাস করতায় এর লাগে আমরা লুচি তুইল
প্রত্যেক মানুষের বালা পাওয়া সম্মান দেওয়া, এর ফলে আল্লাহ পাকে খুশি হইয়া আমরা সম্মানিত করবা। কোনো মানুষে তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করা, অলক্ষ্য হইয়া গাড়ি দেওয়া এটা ঠিক নাই, কারণ তোমার ভাগ্যটা নির্ধারণ করছো একমাত্র উপরালায়। বন্ধু তুই ওরে মাফ করো, আমি তোমার অলক্ষ্য হইয়া কত গাড়ি ওখা দিছি, আর আমি তোমার অলক্ষ্য হইতাম না। আজকে খুশির দিন, আমরা সব খুশি রাখতাম।